আসসালামু আলাইকুম। আজকে পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে আজকে মুখোমুখি হবেন সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। এই ম্যাচে নিউজিল্যান্ড যদি সাউথ আফ্রিকাকে হারাতে পারে তাহলে নিউজিল্যান্ড চলে যাবে ফাইনালে। আর সাউথ আফ্রিকা যদি পাকিস্তানের সাথে কম্পিটিশন করতে পারে, তারা দুই ম্যাচ খেলবে। এই দুই ম্যাচের মধ্যে যে দলটি ভালো পারফরমেন্স করতে পারবে তারাই ফাইনালে চলে যাবে। পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সাপেক্ষে এই টুর্নামেন্টটি আয়োজন করে। ত্রিদেশীয় টুর্নামেন্ট, অনেক দিন পর আমরা একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট দেখতে পেলাম। আগে এই ধরনের টুর্নামেন্টগুলো, এই ধরনের ত্রিদেশীয় সিরিজগুলো বেশি হয়ে থাকতো, তবে এখন আর সিরিজ ছাড়া ত্রিদেশীয় টুর্নামেন্ট বেশি একটা দেখা যায় না। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে পাকিস্তানকে 78 রানের বিশাল ব্যবধানে ফিলিপসের সেঞ্চুরি এবং ড্যারেল মিচেলের 81 রানের উপরে ভর করে নিউজিল্যান্ড 330-এর বিশাল স্কোর, স্ট্যান্ডার্ড লেভেলের হাই লেভেলের স্কোর করেন ওয়ানডে ক্রিকেটে। ওইটাকে কেন্দ্র করে নিউজিল্যান্ড খুব ভালো খেলেন এবং ম্যাট হেনরির আক্রমণাত্মক বোলিং সব কিছু মিলে নিউজিল্যান্ড 78 রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জয় পায়। পাকিস্তানের টপ অর্ডার ভালো শুরু করলেও মিডল অর্ডারের দায়িত্বহীন ব্যাটিংয়ে এই ধরনের হারটি মেনে নিতে হয় পাকিস্তানকে। তবে আজকে নিউজিল্যান্ডের সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি জয়টি খুব সহজ হবে না, কারণ সাউথ আফ্রিকা বর্তমান সময় এবং অতীতেও তারা একটি প্রফেশনাল টিম, তারা সিস্টেমেটিকভাবে তারা ক্রিকেট খেলে থাকে। তো ওই হিসাবে আজকে ম্যাচটি জয় পাওয়াটা নিউজিল্যান্ডের পক্ষে অতটা সহজ নয়। তো দুই দলই আমি দেখতেছি যে দুই দলের মধ্যে যেহেতু ড্যারেল মিচেল এবং ফিলিপস, কেন উইলিয়ামসন এরা যেভাবে প্রফেশনালি খেলে, তো যদি ওই ধরনের ভূমিকা রাখতে পারে তাহলে আমার কাছে মনে হচ্ছে ম্যাচটি ব্যাপক একটি কম্পিটিশনের দিকে যাবে এবং ম্যাচটি দেখার মতো হবে। তো ওই হিসাবে দুইটি দলই খুবই প্রফেশনাল, ভালো একটি ম্যাচ হবে। এবং আজকে যদি নিউজিল্যান্ড ম্যাচটি জিততে পারে তাহলে নিউজিল্যান্ডের ফাইনাল কনফার্ম হয়ে যাবে এবং ভালো একটি কম্পিটিটিভ ম্যাচ হওয়ার সম্ভাবনা ফাইনালে আমরা দেখতে পাবো। তবে সাউথ আফ্রিকা ছেড়ে দেওয়ার মতো টিম নয়, এটা আপনারা সবাই ভালো জানেন। তো দেখা যাক আজকে কি হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।